হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন যে ভিডিওটা করতে এলাম বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল থেকে কাকে নিয়ে। হ্যাঁ, অবশ্যই আমাদের চোপা আর চোপার বর মানে সন্দীপ, এদেরকে নিয়ে ভিডিও, সাথে আছে আমাদের সীমাদি। তো কেন হঠাৎ এদেরকে নিয়ে ভিডিও করতে এলাম এবং অনেক দিন পরে এদেরকে নিয়ে ভিডিও করছি, কেননা ওদের ওই মানে ন্যাকামিগুলো আমার আর ঠিক ভালো লাগে না। বিশেষ করে চোপার ভিডিও করে চোপার মতো, সন্দীপ ভিডিও করে সন্দীপের মতো, তাই ওদেরকে নিয়ে আমি এখন খুব একটা কথা বলি না। এমনিতেই সারাদিনে দুটো ভিডিও করি, ও ম্যান্ডিকে নিয়েই সময় কেটে যায়, আর চোপায় দিকে ছাড় পেয়ে যায় প্রত্যেকবারেই। তো চলো আজকে একটা ভিডিও কেন করতে এলাম তোমাদেরকে বলি। চোপা ইনস্টাগ্রামে রিলস বানিয়েছে, কি গান দিয়েছে জানো? তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। বুঝতেই পারছো কি গান। তো কেনই বা দিয়েছে? চোপা ফিরতে চাইছে, নতুন নিজের সংসারে আবার ফিরতে চাইছে। এত বড় একটা অন্যায় করার পরেও যখন দেখলো অন্যায়টা করেছে, ঠিক আছে, অন্যায়টা করার পরে তো প্রচুরভাবে ওদেরকে হেনস্থাও করেছে, সেটা তোমরা সবাই জানো, আমরাও জানি কিভাবে হেনস্থা করেছে। নিজের জিনিসপত্র সমস্ত কিছু ঘর থেকে নিয়ে বেরিয়ে গেছে সংসার করবে না বলে। সেগুলো কিন্তু কেউ ওকে শিখিয়ে দেয়নি। আজ যে নিজের ঘরে ফিরতে চাইছে সেটাও ওকে কেউ শিখিয়ে দিচ্ছে না। কিন্তু হঠাৎ করে এই জিনিসটা মনের মধ্যে জেগে উঠলো কেন যে আমাকে ফিরতে হবে? হিংসা, জ্বালা, যন্ত্রণা নিজের মধ্যে কেন, সেটা আগে শোনো। যখন ও বাড়ি থেকে গিয়েছিল তখন যাওয়ার পরে ভিডিও করেছিল, ওই একটা আমরা জানতে পেরেছিলাম, ও বলেছিল যে আমার মুখ না দেখালে ঘরে টাইলস বসবে না, ঘরে টাইলস বসবে না, দোতলা হবে না। কিন্তু দেখো, ওর মুখ না দেখিয়েও সন্দীপের দিব্যি সব কিছু চলে যাচ্ছে, ঘরে টাইলসও বসছে, বাথরুম হয়েছে, ঘর কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর এই সুখের জীবন দেখে ওর আর সহ্য হচ্ছে না। আমি প্রথমেই বলেছিলাম যে এত সুন্দর একটা শ্বশুরবাড়ি, এত সুন্দর সংসার, এত সুন্দর ঘর বাড়ি, এত সুন্দর একটা ফুটফুটে ছেলে, সব কিছুকে ছেড়ে কি মরতে, কিসের আশায় চলে গেলি? সন্দীপ এমন কিছু খারাপ ছেলে নয়, ওকে দেখলে দেখো ভেতরের ব্যাপার অনেকেই জানে না, আমরাও হয়তো খুব একটা জানি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কি সব কিছু জানি তা নয়, সব কিছু জানি না। কিন্তু সন্দীপের এতদিন ধরে সন্দীপের আচার আচরণ, কথাবার্তা, সমস্ত কিছু তো বোঝা যাবে, সামান্য কিছু তো বোঝা যাবে না ও এমন কিছু খারাপ ছেলে নয়। চোপা মনটা গলে গেছি অন্য কারোর দিকে, পরকীয়ারত হয়ে গেছে, যার জন্য ওর আজকে জীবনে এই দশা। তো সেখানে ও কি করলো, বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেক অশান্তি। দেখো, একটা ছেলে যখন জানতে পারবে যে তার বউ পরকীয়া করে, সেই ছেলেটা তার বউকে নিশ্চয়ই গায়ে গুড় দিয়ে চাটবে না, কিংবা সুন্দরভাবে তার সঙ্গে ব্যবহার করবে না। সেই নিয়ে অশান্তি শুরু হয়েছে, এটা তো স্বাভাবিক ঘটনা হবেই। সেই অশান্তির কারণে হয়তো গায়ে হাত তোলাতুলিও হয়েছে, এটাও হওয়ার উচিত, হবেই। তো সেই সব কারণে চোপার মনে হয়েছে যে আমার স্বামী খুব খারাপ, আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ। যখন শাশুড়ি জানতে পারে শাশুড়ির সাথেও অশান্তি হয়েছে, সেই কারণে নানান রকম ঝামেলা সৃষ্টি করে চোপা কী করলো, বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, রাত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে অনেকগুলো দিন কেটে গেল। এই ঘটনাটার আপডেটকে দিয়েছিল সন্দীপ। সেখানে চোপার দালাল কি বলল যে বাঁচতে এই আপডেটটা দিয়েছে আগে থেকে, নিজের ঘরের কেচ্ছা জানিয়েছে। এটা আদৌ সত্যি নয়। ওরা সোশ্যাল মিডিয়ায় থাকে, দুদিন পরে ভিডিও করলে যদি দেখতে পায় ঘরে বউ নেই, সবাই গিয়ে ঝেঁকে ধরবে যে তোমার ঘরে বউ কোথায় গেল, তখন ওকে উত্তর দিতে হবে। তো সেই উত্তরটা থেকে বাঁচতে আগে থেকেই ঘটনাটা খুলে বলে দিল সোশ্যাল মিডিয়ায়। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? তো সমস্ত কিছু সবাই জানে। চোপাও বাড়ি থেকে বেরিয়ে গেল, চোপার সমস্ত জিনিসপত্র আবার এসে নিয়ে গেল, সেও এক নানান রকমের অশান্তি শুরু হলো। সেসব তোমরা সবাই জানো, আমিও জানি, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো এখন চোপার ইচ্ছা হয়েছে, নতুন করে মনে জেগেছে যে না, আমাকে এবার ঘরে ফিরতে হবে। আসলে যে ছেলেটার কাছে গিয়েছিল না, মনে হয় ল্যাং মেরেছে, মনে হয় ল্যাং খেয়েছে, লাত খেয়েছে, যার জন্য এই রকম অবস্থা, দুরবস্থা, অবস্থা নয় দুরবস্থা। যতই হেসে খেলে ভিডিও করুক, নিজেকে সুখী দেখাবার চেষ্টা করুক, আসল যেখানে সুখ সেখান থেকে চলে গেলে জানো তো মানুষের সুখ থাকে না কখনোই। তো সেটাই হচ্ছে আসল ঘটনা। তো সেখানে সুখ থাকে না, তো সেই জন্যই সে সুখ খুঁজে পাচ্ছে না, সুখ শান্তি সব বুঝতে পারছে যে, আর ভিডিওগুলো নিশ্চয়ই দেখে, অবশ্যই দেখে, দেখে না কি? আর নিজের ছেলে আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, সংসার আছে, সব কিছুকে ফেলে রেখে চলে গেছে। ভিডিও তো দেখবেই, ভিডিও তো সব দেখতেই পাচ্ছে, জানতেই পারছে, যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে। তো এসব দেখে ও আর সত্যি থাকতে পারছে না, ওর মনে মনে হচ্ছে যে আমার ওই বাড়ি ভালো ছিল, ওই সংসারই ভালো ছিল। তো সেই কারণে ও ফিরতে চাইছে। সেই দোষটা গিয়ে কার উপরে পড়ছে? সীমাদির ওপরে। কেন না, ও সংসার ভেঙে চলে যাবার পরে সীমাদি ওদের বাড়িতে যেত,
বাড়িতে গেছে, ওদের পাশে দাঁড়িয়েছে, ভিডিও করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেও ভিডিও করেছে, ওদের পাশে থেকেছে। এমনকি অনেক মানুষ আছে যারা শ্রীমাদির থ্রুতে সন্দীপের বাড়িতে আসা যাওয়া করে, গিফট পাঠায়, সমস্ত কিছু করে। কিন্তু সীমাদিকে নিয়ে এখন ওর মনে একটাই খারাপ কথা জেগেছে, যেটা হচ্ছে সীমাদির জন্য নাকি ও সংসারে ফিরতে পারছে না। কিন্তু কেন? সীমাদি তো একজন বয়স্ক মানুষ, বয়স্ক বলতে কি সন্দীপ চোপার থেকে অনেক বয়স্ক। তো সেই মানুষটা দিদি বলে ডাকে, সন্দীপ তাকে দিদি বলে ডাকে, দিদির সম্মান দিয়েছে। সে যাই যেমন মানুষই হয়ে থাকুক না কেন, তাকে দিদির সম্মান দিয়েছে। তার মাকে কাকিমা বলে ডাকে। সেই একটা সম্পর্কের জন্য বলো বা চ্যানেলের খাতিরেই বলো, আমি ধরে নিচ্ছি তোমরা বলবে চ্যানেলের খাতিরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাই চ্যানেলের খাতিরে, ঠিক আছে চ্যানেলের খাতিরেই বলো, হয়তো ওদের বাড়িতে যাওয়া আসা করে, কিন্তু সেটার জন্য ওর ওপরে সংসার ভাঙার দোষটা যাবে কেন? নিজে ঘর সংসার ছেড়ে চলে গেছে, তাতে কোনো দোষ নেই। অশান্তি করে, পরকিয়া করে ঘর সংসার ছেড়ে চলে গেছে, তাতে কোনো দোষ নেই। সেই মুহূর্তে যে ওই সংসারে এসে উঠেছে তার দোষ হয়ে গেছে, তার জন্য সংসার ভেঙেছিস বললো, তোর জন্য সংসার ভেঙেছে বলছে, কমেন্ট করে বলছে। তো সেই এগুলো কি ঠিক? এগুলো কি ঠিক? ভাঙা সংসারে এসে ও হয়তো পাশে দাঁড়িয়েছে, সেইখানে ওর উপরে দোষ হয়ে গেল, ওর জন্য সংসার ভেঙেছে। এই জিনিসটা খুব খারাপ। তুই যদি ফিরে আসতে চাস, সেখানে তুই তোর স্বামীর কাছে যা, গিয়ে বল যে আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। সে যদি মনে করে যে হ্যাঁ ভুল একটা করেছে, আমার বাচ্চার জন্য অন্তত আমি ওকে ঘরে তুলি, মানুষ মাত্রই তো ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, সেই ভুলকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেওয়াটা একটা বড় মনের পরিচয়। তো সেটা করা উচিত ছিল, সেটা করা উচিত ছিল না অন্য কাউকে দোষ দেওয়া, তাও আবার নিজের দালালকে দিয়ে, দালালকে দিয়ে এই দোষটা অন্তত মনে হয় দেয়নি এখনো পর্যন্ত। দালাল এখনো এসব কথা বলেনি। আর যদি দালাল চলে যায় একবার চোপা স্বামীর ঘরে, তো দালালের কি হাল হবে রে? দালাল সবার কাছে তো ল্যাং খাবি, সবার কাছে লাত খাবি, ম্যান্ডির কাছেও লাত খেয়েছিস, এবার চোপার কাছেও লাত খাবি। তোর অবস্থাটা কোথায় তলানিতে গিয়ে ঠেকবে বুঝতে পারছিস? আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারছি যে তোর লাথি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুই ভেবেছিলিস ম্যান্ডিও ফিরবে না, ম্যান্ডি বোধহয় থার্ড পার্সনের সঙ্গে ভেগে যাবে স্যান্ডিকে ছেড়ে, তাই স্যান্ডিকে যাচ্ছে, তাই অপমান করেছিস। এখন ভাবছিস চোপাও বোধহয় ওই গুদীপ্তর সাথে চলে যাবে, তো সন্দীপকে লাত মারছিস। তো এবার যদি চোপা ফেরত চলে আসে সন্দীপের কাছে, তখন তুই কি করবি? তোর তো হাতে হ্যারিকেন হয়ে যাবে। একটু বুঝে সুঝে কাজ করতে হয় চোপা, দালাল, একটু বুঝে সুঝে কাজ করতে হয়। হুট করে কারো পাশে দাঁড়াবো বললি দাঁড়াবো? আগে বোঝ তুই তো সবার লাথি খাবার যোগ্য। দেখ ঘুরে ফিরে সেই তোর কাছেই এসে উপস্থিত হলাম। কি করব? তুই একদম যে সরতে চাস না মন থেকে, তুই একদম গেঁথে বসে আছিস। কিছু মানুষ জানিস তো মন থেকে চাইলেও সরতে চায় না, সেই হয়েছিস তুই। তো যেটা বলছিলাম, শুধু শুধু সীমাদিকে দোষ না দিয়ে আমার মনে হয় নিজের সংসারে ফিরতে চাইলে ফেরা উচিত। কিছু মানুষ কমেন্ট করেছে, সীমাদির কমেন্ট বক্সে আমি দেখলাম কিছু মানুষ কমেন্ট করে বলেছে যে ও যদি ওকে ফিরিয়ে নেয় তাহলে আমরা আনসাবস্ক্রাইব করে দেব, আমরা আর ওর ভিডিও দেখবো না, এরকম বলেছে অনেক মানুষ। সেই কমেন্টটাতে 309টা লাইক পড়েছে এখনো পর্যন্ত, বাকি কমেন্টও আছে প্রচুর। সবাই বলেছে একমত, সবাই বলেছে একমত, আর আমিও তাই, এইরকম কমেন্ট এসছে। তো আমি একটা কথা বলবো, দেখো তোমরা ভিউয়ার্স, তোমরা একটা আর কারো মন বোঝো না বোঝো, বাচ্চাটার কথা বোঝো। খুব ছোট্ট ছেলে কিষাণু খুব ছোট্ট ছেলে, আর খুব চনমনে চঞ্চল সাদামাটা ছেলে। ওর বাবা আর মা দুজনকেই প্রয়োজন, খুবই বাচ্চা। তো আমার মনে হয় যদি চোপা ফেরত আসতে চায়, তোমরা এরকম মতামত দিও না যে এলে আমরা আনসাবস্ক্রাইব করে দেব। মানুষ মাত্রই ভুল হয়, আর যদি তোমাদের বাড়িতে কেউ এই ভুলটা করতো, তোমরা কি বলতে পারতে আজ কমেন্ট করতে হয় বলে করে দিচ্ছ? না, এই ভুলগুলো করো না। মানুষ মাত্রই ভুল করে, ভুলটাকে ক্ষমা চেয়ে যদি কেউ ফেরত আসে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, আমার তো মতে এটাই বলে। আমি বলছি না যে চোপা খুব ভালো মেয়ে, ফেরত আসছে কেন ওকে তাড়িয়ে দাও, কি ও ভালো মেয়ে তাড়িয়ে দিচ্ছ কেন, এসব কথা নয়। যদি তাড়িয়ে দেয় এসব কথা বলবো না। ও যথেষ্ট খারাপ একটা কাজ করেছে, অন্য ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে, তো সেটা খুবই অন্যায়। স্বামী থাকা সত্ত্বেও যদি স্বামী খুব খারাপ হতো, সেটা আমি মানতাম যে ওর স্বামী খুব খারাপ, কিন্তু ওর স্বামী যথেষ্ট ভালো। মানুষের জীবনে কখনো কখনো কিছু কিছু দিন চলে আসে, যে দিনগুলো সে ডিসিশন নিতে হয় যে সংসার ছাড়বো, স্বামী ছাড়বো, কিন্তু চোপার তো সেরকম কোনো ব্যাপারই ছিল না। কেন ও এই ডিসিশনটা নিল? এই ডিসিশন
নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা দিয়ে এটাই বলবো, ফিরিয়ে নাও, ফিরিয়ে নেওয়াটাই উচিত। আর ওর ফিরে যাওয়াটা উচিত। সেটা ওই হাবে ভাবে ইনস্টাগ্রামে রিলস দিয়ে, কোথায় ফেসবুকে রিলস দিয়ে, কোথায় ইউটিউবে শর্ট বানিয়ে এভাবে বলার প্রয়োজন নেই। ডাইরেক্ট মানুষটার কাছে গিয়ে বলুক, ডাইরেক্ট মানুষটার কাছে গিয়ে বলুক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, সব কিছুর জন্য ক্ষমা করে দাও। আমার মনে হয় সন্দীপের মন এতটাও নীচ হবে না যে ও ক্ষমা করবে না। আর যেখানে ও পুরো সাচ্চা একটা মানুষ, অন্য কারোর সঙ্গে কোনো রিলেশন নেই, সেখানে ও মনে হয় এটা মেনে নেবে। আমার তো তাই মনে হয়। জানি না তোমাদের কার কি মতামত, কমেন্ট করে জানিও যদি পারো। আমি এটাই বলবো যে সীমাদিকে বলবো তুমি ওদের বাড়িতে যাওয়া ছাড়বে না। তুমি ওদের বাড়িতে যাওয়া ছাড়লে কি হবে জানো তো, তোমার সত্যি সবাই ভাববে যে তোমার জন্যই নাকি সংসারটা ভেঙে গিয়েছিল এতদিন, এটা ভাববে। না, এই ভুল কাজটা করো না, ওদের বাড়িতে যাওয়া ছাড়বে না। তুমি পাশে থাকো, দরকার হলে তোমার যে তুমি চোপাকে সাপোর্ট করো না আমি জানি, ওকে বোঝাও যে দয়া করে যদি চাস ওর কাছে এসে ক্ষমা চা, আমাকে দোষারোপ করিস না, এটা বলতে পারো। এটা বলতে পারো যে আমাকে দোষারোপ করিস না, তুই তোর বরের কাছে এসে ক্ষমা চা, ও ক্ষমা করবে কি না সেটা ওর ব্যাপার, আমি এ বিষয়ে নাক গলাবো না, এটাই বলো। আর হ্যাঁ, ওই দালালের মতো, দালাল যেমন পাল্টিবাজ, তুমি দয়া করে সন্দীপের কোনো ক্ষতি করো না, এটুকুই চাইবো। ক্ষতি মানে কি, ওর কোনো কথা যে ওর বিষয়ে খারাপ কথা বলো না, আমি জানি তুমি এটা বলবে না, তুমি দালালের মতো নিচ কেউই হতে পারে না, তুমিও পারবে না। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল। এখনের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।